আজকে আমি তোমাদের নবমীর থালি দেখাবো, স্পেশাল থালি। তাতে আমি ফ্রাইড রাইস, চিকেন কোরমা আর আমের চাটনি করেছি, সেটা তোমাদের দেখাবো। চলো তাহলে শুরু করি। আমি 1 কেজি চিকেন নিয়েছি, এর মধ্যে 150 গ্রাম দই আমি দিয়ে দিলাম, টক দই দিয়ে এটা মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো। আর যদি সময় কম থাকে তাহলে তোমরা 15-20 মিনিট রেখো তাও। এই দেখো, এইভাবে টক দই চিকেনটাতে মাখিয়ে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আর যদি সময় কম থাকে তাহলে অন্তত 20-25 মিনিট তোমরা রেখো, নাহলে ভালো হবে না। ম্যারিনেট করতে দিয়ে দিলাম। এখন আমি ফ্রাইড রাইসের ভাতটা আমি করে নিচ্ছি। হ্যাঁ, তার জন্য দেখো আমি কি করেছি। আমি চালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি জল নিয়েছি, গরম জলের মধ্যে এই গরম মশলার যা কিছু থাকে, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু তেজপাতা সব দিয়ে জলটার মধ্যে দিয়ে দিয়েছি। আর নুন দিয়েছি, দিয়ে চালটা ছেড়ে দিয়েছি। আর আমি একটু ঘি দিয়ে দিয়েছি, যাতে একটা চালের সাথে আর একটা চাল না লাগে। এইভাবে আমি ভাতটা করে নিচ্ছি। ভাতের চালটা মোটামুটি হয়ে আসছে। এই সময় আমি এর মধ্যে এই যে গাজর কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম। এইগুলো আমি ভেজে দিচ্ছি না, তার কারণটা হলো ভাজলে পরে কালারটা না চেঞ্জ হয়ে যায়, আর এতে কালারটা খুব সুন্দর থাকে। সেই জন্য আমি সেদ্ধ বিনসটা দিয়ে দিলাম। বিনসটা খুব বেশি দিলাম না। আর এই ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এই কটা আমি ভাপিয়ে নিচ্ছি, তাহলে কালারটা দেখবে খুব সুন্দর থাকবে। ভাতটা করে নিয়ে না আমি ফ্যানের তলায় এইভাবে থালার মধ্যে দিয়ে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে থাক, পরে যখন মেশাবো তখন মিশিয়ে দেবো আবার। আমি তোমাদের বললাম না এইভাবে সেদ্ধ করে নেওয়ার কথা, প্রথমেই দেবে না। যদি তোমরা করো এইভাবে প্রথমেই দেবে না, তার কারণ ভাতটা একটু হয়ে আসবে তখন দেবে। এই পাতলা করে কাটাছো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এতে না দেখো জিনিসগুলো যেমন সবুজ, কমলা, যেটা যেরকম থাকা সেরকমই আছে। আর তোমার ভাতে না সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা। ভাতের তো মানে দেরাদুন রাইস চালের তো একটা গন্ধ থাকেই, তাছাড়া এই জিনিসগুলোর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। কড়াইতে সাদা তেল দিয়েছি, এর সাথে আমি একটু ঘি মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি কাজু কিশমিশটা গরম হয়ে গেছে, আমি কাজুটা ছেড়ে দিলাম। কাজুটা নেড়ে নিচ্ছি। এবারে তোমার এই যে কিশমিশও দিয়ে দিলাম। আমার এগুলো না কাজু কিশমিশ সব 50 করে আছে, আর আমি চাল নিয়েছি 600। গ্যাসটা না একদম সিমে করে দিয়েছি। দিয়ে এবার চাল মানে ভাতটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে সব দিয়ে মিশিয়ে নেব। আমি যা নুন দিয়েছি আমার আর নুন লাগবে না, সেই জন্য খালি আমি একটু মিষ্টি মেশাবো এর সাথে। মিষ্টি, তারপর গোলমরিচের গুঁড়ো, এগুলোই আমি দেবো। থালা ভাত আমি ঢেলে দিয়েছি, এর মধ্যে এই যে একটু চিনি দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়ো, এই যে গোলমরিচের গুঁড়ো একটু ছিটিয়ে দিলাম। এই যে আর এক থালা ভাত ঢেলে দিলাম। এই যে আর একটু মিষ্টি দিলাম অল্প করে, আর এই গোলমরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম। ভাগে ভাগে একটু একটু করে দিয়ে মেশালে না সবটাতে ভালো করে মিশবে। এবার এই লাস্ট থালার ভাতটা আমি দিয়ে দিলাম। যে গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিলাম। এবার একটু গরম মশলার গুঁড়োটা দেব। এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়ে একসাথে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে একটু ঘি দিচ্ছি। হ্যাঁ, আগে তো দিলাম, আর একটু দিলাম যাতে গন্ধটা ভালো বেরোবে, এই জন্য। এবার সব দেওয়া হয়ে গেল, এবার ভালো করে মিশিয়ে নেব। চালটা না নাড়ার সময় এইভাবে নাড়বে, ভাতটা নাড়ার সময়, না হলে না ভেঙে যাবে। যেভাবে দেখালাম না এইভাবে ফ্রাইড রাইসটা করো, দারুণ খেতে হবে। আর একদিন তোমাদের মিক্সড ফ্রাইড রাইসটা করব, সেদিনও তোমাদের দেখাবো। মনে করছি যেদিনকে মানে আমাদের নবমী হবে সেদিনকেই বাড়িতে করব। তোমরা তাহলে ভাইফোঁটা বা কালী পুজোতে করতে পারবে। চিকেন কোরমা করার জন্য একটা গুঁড়ো মশলা করে নিতে হবে। তার জন্য আমি নিয়েছি যে 4টে এলাচ নিয়েছি, একটু সাজিরে, সামরিচ, দারচিনি আর জয়িত্রী, জায়ফল হাফ নিয়েছি, হাফেরও হাফ নিয়েছি। এটাকে গুঁড়ো করে নেবো আমি। পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা আমি বেরেস্তা করব। হ্যাঁ, সাদা তেল গরম করে নিয়েছি। এইবার এই পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। এটা হালকা লালচে কালার চলে এলে বেরেস্তাটা তুলে নেব। বেশি লাল করব না, তাহলে একটা পোড়া গন্ধ এসে যাবে, কোরমাতে ভালো লাগবে না তাহলে খেতে। যেই লালচে ভাব আসবে গ্যাসটাকে বন্ধ করে দেবে, নাহলে গ্যাস যদি জ্বলে থাকে তাহলে মানে তুলতে তুলতেও ধরো একটা পোড়া ভাব, মানে বেশি লাল হয়ে যাবে, পোড়া পোড়া ভাব এসে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এই বন্ধ অবস্থায় আর একটু নাড়লাম, এইবার তুলে ফেলবো, হয়ে গেছে আমার। কাজু বাদাম নিয়েছি, এর মধ্যে একটু দুধ দিয়ে আমি বেটে নেব। আমি এই সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা এইভাবেই রান্না হবে, কোনো সর্ষের তেল এর মধ্যে যাবে না। আজকে আমের চাটনি করেছি, ওইটা আমি আগেও তোমাদের দেখিয়েছি চাটনিটা, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, নাহলে আমি লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে। আমি এর মধ্যে 2টো তেজপাতা দিলাম, এইটুকুনি দারচিনি দিলাম,
আর 4টে এলাচ দিলাম, আর একটু গোটা গোলমরিচ দিলাম। আমার 1 কেজি চিকেন আছে, সেই বুঝে আমি যা মশলা দিচ্ছি সেই বুঝে দিচ্ছি। হ্যাঁ, আর এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে একটু ভাজতে দিলাম। আর আমি একটা বড় পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার এই একটা পেঁয়াজ যে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো, তারপরে অন্য কি মশলা দিচ্ছি দেখাচ্ছি। আমি এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এই আমি 2.5 চামচ মতন পেস্ট দিয়ে দিলাম। আমি তো তোমাদের আগেই বললাম 1 কেজি মাংস আছে, সেই অনুযায়ী আমি সব মশলা দিচ্ছি। এটা ভালো করে নেড়ে নিই যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দেব। আমি এর মধ্যে এবার দুধের সাথে যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা এবার নেড়ে নিই। নেড়ে এবার আমি নুন দেবো, আর সব মশলাগুলো দিচ্ছি। নুন দিচ্ছি, পরিমাণ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর একটু অল্প দিলাম। এই রান্নাটাতে না হলুদ পড়বে না, হলুদ ছাড়া হবে, কিন্তু কালারটা দেখবে কত সুন্দর এসে যাবে। এই রান্নাটা তোমরা ফ্রাইড রাইস, পোলাও এইসবের সাথে খেতে পারবে, ভালো লাগবে। আবার রুটি পরোটা দিয়েও খেতে পারবে, তাতেও ভালো লাগবে। এই দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম করে রান্না করবে, হাই করে দিলে না পুড়ে যাবে, আর এতে টেস্টটাও ভালো আসবে না। এবার আমি এই যে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, এটা আমি দিয়ে দিচ্ছি। এই বেরেস্তা করা বা পেঁয়াজ বাটা তোমরা ভাবতে পারো অনেক ঝামেলা, ঝামেলার কিছু নেই, একটুখানি গুছিয়ে নেবে। হ্যাঁ, নিয়ে করবে। মাঝে মাঝে তো ধরো একটু এইসব খাবারও খেতে হবে, আর পুজোকালে যদি এসব না খেলাম আর কবে খাবো, মুখের স্বাদটাও বদলাবে। অবশ্যই এটা বাড়িতে বানিও। আর আমি কমেন্টে পড়ছিলাম, কেয়া মুখার্জি, তুমি বলেছো তোমার শরীর খুব খারাপ, তোমার ছেলেটা লুচি ছোলার ডাল খেতে ভালোবাসে, আমার পরে খুব খারাপ, তোমার বাড়ি কোথায় তো জানি না, আর তোমার কি হয়েছে আমাকে একটু জানিও। ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ হয়ে যাবে, তোমার ছেলেকেও তুমি রান্না করে খাওয়াতে পারবে। হ্যাঁ, তোমরা আমাকে কমেন্টে যা লেখো ভালো, সবাই ভালোই লেখো, তাও ভালো, কারুর হয়তো কিছু খারাপ লাগলো লেখো, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু তোমাদেরকে বলছি, তোমরা ওই স্টিকার আর একটা কি আছে না, ওই গোল করে আছে কি জিআইএফ না কি বলে, ওইগুলো একটু দিও না। আমি শুনেছি ওগুলো পেজের পক্ষে নাকি মানে ক্ষতি হয় পেজের, সেই জন্য তোমাদেরকে বললাম, তোমাদের নিজের মনে করেই বললাম কথাটা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো, দেখেছো কি সুন্দর সোনালি একটা কালার এসছে। এবার এটাকে না আমি একটু ঢেকে দেবো, মানে একটু সেদ্ধ হতে তো দিতে হবে। কিছুক্ষণ পরে এই 4-5 মিনিট মতো রেখেছিলাম, দিয়ে খুললাম। এইবারে আমি এর মধ্যে এই বেরেস্তাটা দিয়ে দেবো, আর এই ভাজা ভাজা না এমনি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে নিই। তোমরা এইভাবেই রান্নাটা করবে। আর যদি কারোর খুব শুকিয়ে আসে বা কিছু অসুবিধা হয়, সামান্য গরম জল দিও, তবে লাগবে না। যেভাবে করছি সেটা লাগবে। মাংস হলে তার থেকে জল বেরোয়, আবার দই দিয়ে মাখানো, দইয়েরও একটা ইয়ে আছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে জানো মাংসটা, একদম অন্যদিন যেরকম কষা টষা করি সেরকম না, একদম আলাদা ধরনের একটা গন্ধ বেরোচ্ছে। রান্নাটা এখনো শেষ হয়নি, লাস্টে না একটু কেওড়া ওয়াটার দেবো, দিয়ে নামাবো। আমি তোমাদের দেখাচ্ছি সবটাই। মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু কেওড়া ওয়াটার দেবো, দিয়ে নামিয়ে নেব। এই যে 1 চামচ আর এই 2 চামচ দিলাম, ব্যাস। কেওড়া ওয়াটার দিয়ে গ্যাসটা অফ করে দেবে। হ্যাঁ, রান্না হয়ে গেছে, এবার পরিবেশন করে তোমাদেরকে দেখাই। যে আমার নবমীর থালি রেডি হয়ে গেছে। আমি এতে করেছি ফ্রাইড রাইস করেছি, মানে বাঙালিরা যেমন ফ্রাইড রাইস করে, চিকেন কোরমা আর আমের চাটনি। ফ্রাইড রাইসটা যেমন বাঙালিরা ফ্রাইড রাইস করে, আমি আজকে সেইভাবেই করে তোমাদের দেখালাম। এর পরের দিন আবার অন্যভাবে করে দেখাবো। তাহলে তোমরা এটা বাড়িতে করো, করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। পুজো তোমাদের ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।